না, দোকানপাট খুলবে না। চালো রে চালো, আগুন জ্বালো কেন? জামাত শিবির জবাব দে, জামাত শিবির জবাব দে। আমার ভাই বললো কেন? আমার ভাই বলবে। জালো রে জালো, আগুন জ্বালো, আলো রে জালো, আগুন জ্বালো। চলবে চলবে চলছে চলবে আজকের হরতাল। প্রতিবাদে বাড়িপাড়া ইউনিয়ন বিএনপি সকল সংগঠন এবং সাধারণ জনগণ মিলে স্বতঃস্ফূর্তভাবে বাড়িপাড়া ইউনিয়নে হরতাল পালিত হচ্ছে। কোথাও কোনো দোকানপাট খোলা নাই এবং কোনো গাড়ি ঘোড়া চলছে না। তারা নিজেদের থেকেই সবাই মিলে সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে এবং সফল হরতাল হচ্ছে। ঠিক আমাদের দাবি হচ্ছে বাদলদের খুনিদের, বাদল এবং আব্দুল্লাহর উপর হামলাকারীদের এই প্রধান আসামি সহ সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার কার্য শুরু করা এবং এই হত্যার প্রতিবাদে আমাদের এই হরতাল। আগামীকালকে প্রতিটা মসজিদে বাদল মডেলের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি নেতা আব্দুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আছে। তারপরে যদি আসামির এই মামলার যদি চলমান যে প্রক্রিয়া আছে এটা যদি কোনো অগ্রগতি না হয়, আমরা শুক্রবারের সন্ধ্যায় সবাই বসে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করবো এবং কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে। আমাদের বাড়িপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়লকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর প্রতিবাদে বাড়িপাড়া ইউনিয়ন বিএনপি 7 দিনের কর্মসূচি দিয়েছিল, তার 6ষ্ঠ দিন আজকে হরতাল পালিত হচ্ছে। আজকের এই হরতালে সাধারণ জনগণ, বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সকল অঙ্গ সংগঠন এবং গাড়ির মালিক, আমজনতা এবং দোকানদাররাও আমাদের হরতালের সমর্থনে আছে। তারা হরতাল করতেছে, কোথাও কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, দোকানপাট সব বন্ধ আছে। সবাই স্বতঃস্ফূর্ত এই হরতাল পালিত করছে। বাদল ভাইয়ের রক্ত আমাদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। চলবে আজকের হরতাল, চলছে চলবে আজকের হরতাল, চলছে চলবে। ভোগান্তি হচ্ছে। আমরা চাকরিজীবী মানুষ, আমরা যদি এই পদে ঘাটে বসে থাকি চাকরি করবো কিভাবে? আমার বাচ্চা এসে বসে রয়েছে, আমার ফোন দিচ্ছে, আমি বাচ্চার টিকা দেবো যে। এখন কিভাবে যাচ্ছে? এখন কিভাবে যাবো জানি না, আসছি তো এই পর্যন্ত, এরপরে কিভাবে জানি না। যাতে পারছি না, আমি কাউন্সিলে যাবো, বাগেরহাটে আসছি, হাইটে হাইটে যাচ্ছি। এই তো আমাদের হাতে অনেক কষ্ট হচ্ছে এই জন্য।